বছর পর স্কুল লাইফের 4 বান্ধবী একসাথে হলাম অনেকদিন পরে। তো দেখা যাক কি কি করা যায়, কেমন মজা হয়, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিওটি। সবাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। সময়টা বদলে গেছি আমরাও, কিন্তু মনের কোনো এক কোণে আজও জমে আছে সেই ক্লাসরুমের প্রথম সারির দিকের বেঞ্চটা, যেখানে আমরা 4 জন বসতাম, যেন এক প্রাণ এক আত্মা। এই বন্ধু বান্ধবীরা মনে পড়ে সেই স্কুল জীবনের কথা? যেই 4 জন আছে, বাদ বাকি যারা আরো নাই, যারা আমার ভিডিও দেখবে, আমার ক্লাসমেট, তারা অবশ্যই কমেন্ট করবে। এই ভিডিওর উসিলাতে হলেও আমরা একটু স্মৃতিচারণ করি, আমাদের সেই পুরোনো দিনগুলোর কথা মনে করি। বিশেষ করে এই 4টা বান্ধবী আমার স্কুল জীবনে খুবই ক্লোজ ছিল। আগে পরে প্রাইমারিতে আরো অনেক বান্ধবীরা ছিল, তাদের সাথে একটু গ্যাপ হয়ে গেছিল যোগাযোগের, বা তেমন একটা বন্ডিং ছিল না মাঝখানে। বাট পরবর্তীতে আবার হলেও এই 4 জনের সাথে আমার হাই স্কুলটা খুবই দুর্দান্ত কেটেছে যাকে বলে। আমরা স্কুলে একসাথে যাইতাম, টিফিন ভাগাভাগি করে খাইতাম টিফিনের টাইমে, আর অকারণেই সারাক্ষণ হাসাহাসি করতাম। আমার শুধু মনে পড়লে আমি এত মিস করি। আর আমি তো সবসময় অনেক এনজয় করছি আমার স্কুল লাইফ। আমি কোনো একটা দিনও স্কুল মিস দিতাম না, কখনোই না। এক তো ক্যাপ্টেন ছিলাম, আমাকে অ্যাটেন্ড থাকতে হইতো। তার পাশাপাশি আমার সবার সাথে মিল, ক্লাসের সবার সাথে। তার পাশাপাশি আমাদের স্যার ম্যাডামদের সাথেও আমার অনেক ভালো বন্ডিং ছিল, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে অনেক মিস করি, অনেক অনেক অনেক। দেখতে প্রায় কতগুলো বছর আমরা পার করে দিয়ে এসেছি সেই সোনালি দিনগুলোর, কিন্তু এখন এসে বুঝতে পারতেছি যে আমাদের সেই ছোট্ট ছোট্ট খেলাধুলা আর খুনসুটিগুলো ছিল জীবনের সবচেয়ে বড় আনন্দ। তো বছর পর আমরা আবার একসাথে, এটা স্বপ্নের মতো। হুট করে আমাদের প্ল্যান হয়, তারপর আমরা বেরিয়ে পড়ি আর কোনো কিছু না ভেবেই। এখানে আমরা 2 জন বিবাহিত আর 2 জন অবিবাহিত আছে। সবাই দোয়া করবেন যেন তারাও তাড়াতাড়ি বিবাহিততে পরিণত হয়। যখন পার্কে বাচ্চাদের মতো রাইডগুলোতে চলছিলাম, মনে হচ্ছিল আমরা সেই স্কুলেই ফিরে গেছি। সমাজের চোখে হয়তো আমরা এখন অনেক বড় হয়ে গেছি, কিন্তু একে অপরের কাছে আমরা আজও সেই ছোট্ট মেয়েটি আছি। এই হাসি, এই পাগলামিগুলোই বলে দেয় আমাদের বন্ধুত্ব কখনো হারাবে না। ঠিক বলছি না বান্ধবীরা? জীবনের তাগিদে আমরা হয়তো চারিদিকে ছড়িয়ে পড়েছি, কিন্তু আমাদের হৃদয় সুতোটা আজও সেই এক জায়গাতেই গাঁথা। এই বন্ধুত্ব টিকে থাকুক আজীবন। বন্ধু, তোদের অনেক ভালোবাসি। আজ মনের ভিতরে জমে থাকা অনেক কথাগুলো আমার সাথে মিলে যাবে অনেকেরও হয়তো। আমার তো অন্তত অনেকটা কিছুটা প্রকাশ করতে পেরেছি এই ভিডিওটার মাধ্যমে। যারা যারা ভাববেন যে ওভার কোনো কিছু, তেমন না। এটা আমার মন থেকেই সব কিছু বলা। আপনাদের কাছে ভালো না লাগলেও কেউ খারাপ কমেন্ট করবেন না, অবশ্যই একটা করে ভালো কমেন্ট করে যাবেন। এগুলো ইমোশনাল বিষয়ে অন্তত কেউ বাজে কমেন্ট করবেন না। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।